গাজায় শান্তি ফেরাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই তিনি তৈরি করছেন বোর্ড অফ পিস। দীর্ঘ যুদ্ধের পর গাজার পুনর্গঠন ও শাসন পরিচালনার জন্য এই বোর্ডে সামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, গাজা সংস্কারের মূল বোর্ডে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্যালেস্তাইনের টেকনোক্র্যাট কমিটি। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ নিয়ে তৈরি হবে এই কমিটি। এছাড়াও থাকবে দ্বিতীয় এক্সিকিউটিভ বোর্ড, যারা মূলত পরামর্শদাতার ভূমিকায় থাকবে। ভারত এই বোর্ডের সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছে। ইসরায়েল এবং প্যালেস্তাইন দুই দেশেরই ভারতের সঙ্গে ঐতিহাসিক যোগ রয়েছে। ইসরায়েলের সঙ্গে যেমন সামরিক ও কৌশলগত অংশদারিত্ব রয়েছে, তেমনি আবার সময়ে সময়ে প্যালেস্তাইনকে সাহায্য ত্রাণ পাঠিয়েছে ভারত। যখন ইসরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষ শুরু হয়েছিল বছর 2 আগে, তখন মিশরের রুট ধরে ভারতই প্রথম ত্রাণ পাঠিয়েছিল গাজাবাসীর জন্য। এদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানও দাবি করেছে যে তারা ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছে গাজার বোর্ড অফ পিসের সদস্য হতে। তবে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার যদিও জানিয়েছেন যে ইসরায়েল গাজার ভবিষ্যৎ গঠনে পাকিস্তানকে কোনো ভূমিকায় গ্রহণ বা স্বীকার করবে না। প্রসঙ্গত, ইসরায়েল হামাসের মধ্যে সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তৈরি করেছেন পিস প্ল্যান ফর গাজা। 20 পয়েন্টের এই পিস প্ল্যানই অংশ এই বোর্ড। ট্রাম্পের এই শান্তি ফেরানোর পরিকল্পনা নিয়ে অনেক দেশেরই সরকার সন্দিহান। বৈশ্বিক সংঘাত থামাতে তার এই উদ্যোগ রাষ্ট্রপুঞ্জের কাজে ক্ষতি করতে পারে বলেই মত কূটনীতিক ও রাষ্ট্রদূতদের। 60টি দেশকে গাজার জন্য তৈরি এই বোর্ডে আমন্ত্রণ জানানো হলেও হাঙ্গেরি একমাত্র দেশ যারা ট্রাম্পের এই আমন্ত্রণ স্বীকার করেছে। এখনো পর্যন্ত বাকি কোনো দেশের সরকারই এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। আলাদাভাবে গাজা এক্সিকিউটিভ বোর্ড নামে যে কমিটি তৈরি করে দিয়েছেন ট্রাম্প, তাতে রয়েছে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান, রাষ্ট্রপুঞ্জের মধ্যপ্রাচ্যের শান্তি কোঅর্ডিনেটর সিগ্রিড কাগ, সংযুক্ত আরব আমিরশাহীর আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী রিম আল হাশিমি। এদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস দাবি করেছে যে এই বোর্ড তৈরি এবং এর সদস্য কারা হবে তা নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো কথাই হয়নি। ইসরায়েল চায় না গাজার কোনো বিষয়ে তুরস্ক থাকুক। সেখানেই সেই দেশের বিদেশমন্ত্রীকে বোর্ডের সদস্য করায় চটেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে কাতারের সম্পর্কও ভালো নয়। হাই নিউজ নেটওয়ার্ক।